ব্রিটেনের রাজস্ব বিভাগ HMRC জানিয়েছে প্রায় 2 লক্ষ পরিবার সরকার নির্ধারিত চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন, যদিও তারা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। যাদের বার্ষিক আয় 80,000 পাউন্ডের নিচে, তাদের প্রতি সতর্কবার্তা জারি করেছে HMRC। জানানো হয়েছে, এই সহায়তা না নেওয়া মানে প্রতি বছরে হাজার হাজার পাউন্ড হারিয়ে ফেলা। HMRC এর পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে যে কোনো ব্যক্তি বা তার সঙ্গী 60,000 পাউন্ড পর্যন্ত আয় করলেও হাই ইনকাম চাইল্ড বেনিফিট চার্জের আওতায় পড়বে না। অর্থাৎ এই সীমার মধ্যে থাকলে পূর্ণ চাইল্ড বেনিফিট নেওয়া যাবে এবং তা পেছনের 3 মাস পর্যন্ত ব্যাকডেটেড করে দাবি করা যাবে। বর্তমানে প্রথম সন্তানের জন্য প্রতি সপ্তাহে 26 পাউন্ড 5 পেন্স এবং পরবর্তী সন্তানদের জন্য 17 পাউন্ড 25 পেন্স করে দেওয়া হয়। এর মানে দাঁড়ায়, একজন বাবা মা বছরে 2,251 পাউন্ড 60 পেন্স থেকে 3,148 পাউন্ড 60 পেন্স পর্যন্ত পেতে পারেন যদি তাদের 2টি বা 3টি সন্তান থাকে। এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং ভবিষ্যতের স্টেট পেনশনের জন্য প্রয়োজনীয় ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিটও সঞ্চয় হয়। চাইল্ড বেনিফিট পাওয়ার জন্য আবেদন করা যায় সন্তানের জন্ম নিবন্ধনের 48 ঘন্টা পর অথবা সন্তান নিজের কাছে এলে। আবেদন করতে হবে অনলাইনে, ডাকযোগে বা ফোনে। প্রয়োজন হবে শিশুর জন্ম বা দত্তক গ্রহণ সনদপত্র, অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর। অনেকেই মনে করেন পরিবারের সম্মিলিত আয় বিবেচনায় চাইল্ড বেনিফিট নির্ধারিত হয়, যা ভুল ধারণা। এই বেনিফিট নির্ভর করে একজন অভিভাবকের আয় কত তার উপর। ফলে একাধিক পরিবারের আয় কম হলেও যদি একজনের আয় 60,000-এর নিচে থাকে, তাহলে তিনি এই সহায়তার সম্পূর্ণ অর্থ পাওয়ার অধিকার রাখেন। HMRC অনুরোধ করেছে, যেসব পরিবার এখনও এই বেনিফিট দাবি করেননি তারা যেন দ্রুত চাইল্ড বেনিফিটের জন্য আবেদন করেন, কারণ এই অর্থ শুধুই সহায়তা নয়, বরং সন্তান প্রতিপালনের খরচ মেটাতে একটি গুরুত্বপূর্ণ অধিকার। এ খবরে টাওয়ার হ্যামলেটসে বসবাসরত এক বাংলাদেশি নারী বলেন, আমি এতদিন ভেবেছিলাম স্বামীর ইনকাম আমাদের দুজনের হিসেব করেই বেনিফিট হয়, তাই আবেদন করিনি। এখন জেনে অবাক লাগছে যে একমাত্র ইনকাম যিনি বেশি পান, শুধু তার ইনকাম বিবেচনা হয়। এতদিনে অনেক টাকা মিস করেছি, এখন আবেদন করব ইনশাআল্লাহ। বার্মিংহামে বসবাসরত আরেক বাংলাদেশি নারী জানান, আমাদের পরিবারে 3টা বাচ্চা আর আমি কাজও করি না, কিন্তু শুনেছিলাম স্বামীর আয় বেশি হলে আমরা বেনিফিট পাবো না। এখন বুঝলাম ভুল তথ্য ছিল। HMRC যদি আগে জানাতো তাহলে অনেক আগেই আবেদন করতাম। নাজমা খাতুন নামের একজন বলেন, এই বেনিফিট শুধু টাকা নয়, বরং স্টেট পেনশনের জন্যও গুরুত্বপূর্ণ। আমি এখন বুঝেছি এটা আমার অধিকার। সব বাংলাদেশি মায়েদের অনুরোধ করব যেন দেরি না করে আবেদন করেন।